শরীয়তে গালি কেমন প্রভাব ফেলে বলছেন শেখ মাওলানা হুযায়ফা বিন ওমর। সে বলল ইসলাম শরীয়তে গালি কেমন প্রভাব ফেলে। আসলে গালি এমন একটা জিনিস যেটা দুইজনকে ইয়ে করে। গালি কখন মারে? যখন মানুষের মাথায় রাগ ওঠে। আর যদি কোনো পাগল কাউকে গালি দেয়, সে পাগল তো আর পাগলই, সে পাগল নিজেরও গুনাহ হবে না, গুনাহ হলেও হতে পারে, কিন্তু যাকে গালি দিচ্ছে তারও গুনাহ হবে না। আবার যদি সে যদি পাগলের উপর অত্যাচার করে, সেই অত্যাচারের কারণে তাকে কি করতে হবে? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কোন মানুষ যদি কাউকে ঘুষি মারে বা কোন একটা ঘুষি মারে বা লাথি মারে, ওই পরিমাণ জোরে তাকে মেপে ঘুষি মারতে হবে অথবা লাথি মারতে হবে। কিন্তু এটা তো সম্ভব না। ওই পরিমাণ মেপে কেমনে মারবে? ওই পরিমাণ মেপে তো মারা সম্ভব না। এই কারণে উচিত কি তাকে মাফ করে দেওয়া। আর ইসলামের শরীয়তে গালি মারা কেমন, আমি এখন বিস্তারিত ব্যাখ্যায় আসি। ইসলামের শরীয়তে গালি মারা হচ্ছে, কোন মানুষ যদি কোন মানুষকে গালি মারে, সে যদি এটা না হয়, তাহলে এটা তার দিকে ফিরে চলে আসবে। আর গালি মানুষের জন্য, গালি একজন মানুষকে কি, গালি যদি একজন মানুষ মারে, তাহলে সে অনেকটা গুনাহ কামাই করে। এর চেয়ে বড় গুনাহ কামাই করলো হচ্ছে সে ইসলামের শরীয়তে যদি প্রথমে যদি কেউ যদি গালি যদি না মারতে চায় বা মানে, আর যদি গালির বিস্তারিত ব্যাখ্যা, এইসব গালি যদি বেশি খারাপ হয় তো গুনাহ খারাপ হয়। আর বেশি আবার গালি এরকম না যে বেশি খারাপ গালি দিলে গুনাহ বেশি খারাপ হয়, আবার বেশি ভালো গালি দিলে গুনাহ বেশি ভালো হয়, এরকম না। গালি এমন একটা জিনিস, তুমি যদি কাউকে গালি মারো, কেউ যদি কাউকে গালি মারে, তাহলে সে যদি সে খারাপ, অতিরিক্ত খারাপ গালি হোক, অতিরিক্ত ভালো গালি হোক, সেটা ওই রকম মানে একই রকম গুনার মধ্যেই দুইজন লিপ্ত হবে। এবং যদি গালির মধ্যে বিস্তারিত আলোচনা, গালি যদি কেউ মারে, গালি, গীবত, চগলখড়ি, মিথ্যা অপবাদ, বিনা কারণে মানুষের প্রশংসা করা, আর হচ্ছে মানুষের গীবত করা, এই কয়েকটা জিনিস হচ্ছে অনেক বাজে। আর হচ্ছে শিরিক করে, আর হচ্ছে মুনাফিকির ব্যাখ্যা আসে। একজন মানুষ খুবই নামাজ পড়ে, রোজা রাখে, হজ করতে টাকা দেয়, আল্লাহ সামর্থ্য দিয়ে হজ করতে, যাকাত দিচ্ছে, সবকিছু করছে, কিন্তু সেগুলো কি করছে? লোক দেখানো করছে। ফজরের নামাজ একদিনে ফজরের নামাজে সে নিজে আজান দিয়ে নিজে নামাজ আদায় করাইছে, এবং কিন্তু এগুলো সব কি করছে? লোক দেখানো করছে। লোক দেখানো আমল হচ্ছে রিয়া। এই রিয়া আমল হচ্ছে মানুষের আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না। যেই আমল আল্লাহর কাছে পরিষ্কার আমল, সেই আমলে আল্লাহর কাছে যুক্ত হবে। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন নাযিল করছে মুনাফিকদের জন্য। মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে কাফেররা যারা সরাসরি আল্লাহর সাথে শিরক করে, তাদের চেয়েও নিচে যাবে মুনাফিকরা। এরা তাদের চেয়েও নিচে যাবে। হাসবুক। এখন বিস্তারিত আলোচনা সমাপ্তি হলো। হাসবুক আল্লাহ, সাদাকাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।